গ্রামের মানুষ শহরের মানুষের মতো বেশি বেলা করে ঘুমাতে পারে না, কারণ ভোরের মোরগ ডাকার সাথে সাথেই তাদের ঘুম ভেঙে যায়। কি তো খেয়ে আছে, দেখো কি পরিমাণ কাঁঠাল ধরেছে এক ডালেই। এই দেখো এই দেখো, এই পাশে আম পড়ে আছে। গ্রামে গাছের নিচে এভাবে আম পড়ে থাকে। আর আম আর আম দেখতে পাচ্ছেন। ছোটবেলায় আমরা অনেক আম কুড়িয়েছি, কিন্তু এখন আর এই আম কুড়ানো হয়ে ওঠে না। হাতে আটা লেগে গেল। এই দেখো এই পাশে কত। ছোটবেলায় আমরা যখন আম কুড়াতে যেতাম, এরকম বাগানের ভিতরে উঁকি মেরে মেরে আম খুঁজে বের করতাম। আর যখনই এই খুঁজতে খুঁজতে বাগানের ভিতরে একটা আম পেয়ে যেতাম, মনে হতো অনেক কিছু পেয়ে গেছে। যদিও আগের মতো, এইমাত্র একটা আম পড়লো, যদিও আগের মতো সেই পরিবেশ এখন নেই। আগের মতো গাছে গাছে আম খুঁটে বেড়ানোর সেই ট্র্যাডিশনও নাই। তারপরেও গ্রামে গেলে কিছুটা হলেও এগুলো দেখা যায়। হ্যাঁ, লেবু, ভাতে খাওয়া লেবু বেশ বড় বড় হয়েছে। আমরা আম কুড়িয়েছি, সে আমগুলো আনতে যাচ্ছি। যেহেতু আমরা যখন এসছিলাম এখানে কোনো প্রস্তুতি ছাড়া এসছিলাম, সামনে অনেকগুলো আম গাছের নিচে পড়ে থাকা দেখে আমরা সে আমগুলো কুড়িয়ে এখানে গাদা মেরে গেছিলাম। দেখতেই পাচ্ছেন সেই আমগুলো আমরা এখন প্যাকেটে করে নিয়ে যাচ্ছি। অনেক আম কিন্তু, ঠিক না? ওই বাগানে এরকম আমের দেখা থাকে। কোন বাগান? চল, তোদের বাগানের আম মেলাগুলোই কিন্তু আম। কোন দিকে যাবি? গ্রামের প্রতিটি বাড়ি যেন এক একটি খামার। দেখতেই পাচ্ছেন এখানে কচু গাছ, ভাতে খাওয়া লেবু গাছ, এই পাশে যে পেঁয়াজ ফল, এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালটা গাছ, এরপরে কলা গাছ, এটা সালতা গাছ, এটা হচ্ছে আতা গাছ। মানে আপনার প্রত্যেকটা বাড়িতেই দেখতে পাবেন কয়েক রকমের গাছ থাকে।
দেখতে পাচ্ছেন এদিকে কচু গাছ, মানে গ্রামের একটি বাড়ি যেন একটি কৃষি খামার। পানির নিচে যখন অক্সিজেনের অভাব হয় বা অক্সিজেন কম পড়ে তখন মাছেরা এইভাবেই পানির উপরে ভেসে ওঠে। এই দেখো একটা, আমি একবার বুঝলে 20 বছর হবে, হ্যাঁ 20 বছর আগে আমি একবার ওই যে বড় খোঁড়ানোর জন্য লাইট কিনছিলাম, তখন ওই যে ব্যাটারি লাইট, আচ্ছা